মানব জীবনে চরম প্রয়োজন হয়েছে কৃষ্ণ ভক্তি। যতদিন পর্যন্ত ভক্তি না এসেছে ততদিন পর্যন্ত আপনি রাজা জমিদার হলেও আপনি দরিদ্র। আর যদি টাকা পয়সা নাও থাকে, একেবারে অত্যন্ত গরিব থাকে না, যদি কৃষ্ণ ভক্তি থাকে তাহলে আপনি ধন্য। শ্রীমদ্ ভাগবতে বলছেন, সকল ভুবন মধ্যে নির্ধনাস্তি ধন্যা। একেবারে নির্ধন হলেও সে ধন্য। কেন? নিবসতি হৃদি যেষাং হরের ভক্তি রেখা। যার হৃদয়ে ঐকান্তিক হরিভক্তি বিরাজ করে সে নির্ধন হলেও জগতে সে ধন্য। আপনার যত ধন সম্পত্তি থাকুক না কেন, কালীর প্রভাবে একদিন সব বিলীন হয়ে যাবে। কত রাজার রাজবাড়ি, কত রাজার রাজত্ব চলে গেছে। চলে গেছে কিনা? গিয়ে দেখুন নবাব সিরাজউদ্দৌলার হাজারদুয়ারি, হয়তো একটা ঐতিহাসিক ঘর, সেই জন্য মানুষ যায়। গিয়েছিলাম, তবে ভিতরে ঢুকি না, দূর থেকে দর্শন করে আসি। কোনো মন্দির হলে ঢুকতাম, কিন্তু আমাদের তো এটা এগুলাতে ঢুকা, যদিও ঐতিহাসিক, তবু আমাদের মতো ব্যক্তির সেখানে ঢুকা। তাজমহলের পাশে দিয়ে হয়তো মনে হয় 100 বার আসা যাওয়া করি, কিন্তু ঢুকি না। কেন ঢুকি না? এটা তো কোনো মন্দির নয় যে সেখানে ঢুকবো। তাই আমাদের তো এই সমস্ত জায়গাতে ঢুকা নিষেধ। কথাগুলো খেয়াল করবেন। কত রাজার রাজবাড়ি ধ্বংসস্তূপ হয়ে গেছে। আচ্ছা, বলতে পারেন রাজার বাড়িগুলো এমন হলো কেন? বলি, রাজ্য ছিল, সম্পত্তি ছিল, সব ছিল, কিন্তু ভক্তি ছিল না, তাই তাদের রাজবাড়িগুলো ধ্বংস। একজন রাজার বাড়ি এখনো জমজম করে, একেবারে প্রতিদিন হাজার হাজার ভক্ত সেখানে আসে। সেটা হয়েছে রাজস্থান জয়পুরে মানসিং রাজার বাড়ি। ওনার ভক্তি ছিল। কেমন ভক্তি ছিল? বৃন্দাবনে যখন মুঘল শাসনে, যখন বৃন্দাবনের মন্দিরগুলো ভেঙে দিচ্ছিল, তখন একমাত্র এই ভারতবর্ষে মানসিং রাজা, তিনি হিন্দু রাজা ছিল এবং তার রাজ্য সুরক্ষিত ছিল। তিনি বৃন্দাবনে এসে সকল বৈষ্ণবদের অনুমতি নিয়ে বৃন্দাবনের 6 বিগ্রহ, 6 ঠাকুর নিয়ে গেলেন জয়পুরে। এখনো 6 ঠাকুর বৃন্দাবনের, যে 6 ঠাকুর জয়পুরে আছে। আর গোবিন্দ দেব, যে গোবিন্দ, এই গোবিন্দ দেব একেবারে মানসিং এর বাড়িতে এখনো বিরাজমান। কিন্তু রাজস্থান জয়পুরে গোবিন্দ দেবের মঙ্গল আরতিতে প্রতিদিন কমসে কম 5000 10,000 ভক্তের ভিড় মঙ্গল আরতিতে। তো ভগবান এখানে থাকবে না? আমরা 8টার সময় 9টার সময় ঘুম থেকে উঠবো, আমাদের কাছে থাকবে ভগবান? কত টাকা পয়সা তো ভূতের শ্রাদ্ধ করে, কিছু টাকা পয়সা খরচ করে একটু জয়পুরে 6 ঠাকুর একটু দর্শন করে আসে। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, 3 ঠাকুর যে একদিনে দর্শন করতে পারে তার আর পুনর্জন্ম হয় না, সাধন ভজন করুক আর না করুক। মনে রাখবেন, গোবিন্দ দেব, গোপীনাথ, মদন মোহন, 3 ঠাকুর যদি একদিনের মধ্যে এক সূর্যের ভিতরে দর্শন করতে পারেন, তাহলে আর পুনর্জন্ম হয় না, সে ভগবত প্রাপ্তি হয়ে যায়। তো কিছু টাকা পয়সা খরচ করে একটু দর্শন করে আসুন না। কথা বলা ঠাকুর এখনো কথা বলে, এখনো লীলা করে, এখনো লীলা করে। টাকা পয়সা কিছু দিকে খরচ করুন, খালি জমাবেন না। বেশি টাকা পয়সা জমালে না, যে পয়সা লাগে না গুরু বৈষ্ণব ভগবানের পূজা, সেই অর্থ ভোগ করে চোর, বেধি আর রাজা। আজকাল আমরা দীক্ষা নিচ্ছি, কিন্তু কোথা থেকে দীক্ষা নিতে হয় সেটা জানি না। খুব মন দিয়ে শুনবেন। দীক্ষা নেওয়ার একমাত্র কারণ হয়েছে কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য। আশ্রয় করিয়া বন্ধু শ্রী গুরুর চরণ। কি জন্য করব?
যাহা হইতে মিলিবে ভাই কৃষ্ণ প্রেম ধন, যার কাছ থেকে কৃষ্ণ প্রেম ধন পাবো তার চরণে সারা জীবনের মতো দেহটা বিকিয়ে দিব। তাহলে দেখা যায় কি আমরা এমন জায়গায় দীক্ষা নিচ্ছি যেখানে কৃষ্ণ ভজনই নাই। অর্থাৎ দীক্ষা দেওয়ার পরে বলে কি কৃষ্ণের ছবিটা আসন থেকে উঠিয়ে দাও। কোন জায়গায় বললেন? খুব গুরুত্বপূর্ণ কথা। আমি আগে বলেছি এখানে যা বলা হবে এখানে যা পাবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না। এই জাতীয় আজকাল ধর্ম প্রচার হচ্ছে, দীক্ষা দেওয়ার পরে বলে কৃষ্ণের ছবি আসন থেকে উঠিয়ে দাও। আপনাদেরকে করজোরে নিবেদন করব, আবার ওই দলের মানুষ বেশি, তো আমরা জোর গলায় চিল্লায় চিল্লায় বলি যারা ধর্ম প্রচার করছেন আর ধর্ম প্রচার করে যারা বলছেন শ্রীকৃষ্ণের ছবি আসন থেকে উঠিয়ে দিন, তারা কি ধর্ম প্রচার করছেন আমাদের সামনে একটু বসুন। কোথায় কোন শাস্ত্রে আপনারা পেয়েছেন যে শ্রীকৃষ্ণের ছবি আসন থেকে উঠিয়ে দিতে হবে? আপনাদের সামনে এই দাস চিৎকার করে বলে যাচ্ছে, যদি কেউ কোন ধর্মীয় সংস্থা বলে যে শ্রীকৃষ্ণের ছবি আসন থেকে উঠিয়ে দেন, দয়া করে তাদের ছবিগুলো আসন থেকে উঠিয়ে দিবেন। আপনারা শ্রীকৃষ্ণের রাধা কৃষ্ণের ছবি আসনে বসাবেন, তার বাম দিকে মানে আপনার ডান দিকে ঠাকুরের বাম দিকে একটু নিচে গুরুদেবের চিত্রপট বসাবেন। এই হয়েছে শাস্ত্রীয় নিয়ম। আর আপনারা এইভাবে প্রত্যেকে কৃষ্ণ ভক্তি অর্জন করতে হবে, কৃষ্ণ ভক্তি অর্জন করতে হবে, কৃষ্ণ ভক্তি পেতে হবে, না হলে আমাদের জীবন বেকার হয়ে যাবে। আর মানব জীবনের মূল উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি। এই দেখুন ভাগবতে বলছেন, সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তির ধুক্ষজে। শ্রীকৃষ্ণে ভক্তি হওয়ার নামই হয়েছে পরম ধর্ম। শ্রীকৃষ্ণে ভক্তি হওয়ার নাম হয়েছে পরম ধর্ম। আর না হলে আপনি যত তপস্যা করেন, যত কিছু করেন, বড় মন্দির মঠ বানান, কিন্তু শ্রীকৃষ্ণে ভক্তি হলো না বলে আপনার পরম ধর্ম হলো না, মানব জীবন বৃথা গেল। আর ভক্তি যার কৃষ্ণ তার। ভগবানকে একমাত্র ভক্তিতে পাওয়া যায়, অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। শ্রীমদ্ ভাগবতে বলছেন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে শ্রীমদ্ ভাগবতে বলছেন কি, না সাংখ্য ধর্ম উদ্ধব না শ্রদ্ধা তপস্ত্যাগে যথা ভক্তির মমূর্জিত। আমাকে তপে তপস্যায় ত্যাগে এবং সাংখ্যে যোগে ন সাধয়িতিমান যোগে, যোগে সাংখ্যে ত্যাগে তপস্যায় বেদধ্যয়নে কিছুতেই আমাকে তো পাওয়া যায় না, ভক্তিতেই আমাকে যেরকম বশীভূত করতে পারে।